চলনবিলের অপরূপ সৌন্দর্য, চারিপাশে পানির ঢেউ আর প্রকৃতির মায়াবী ছোঁয়া সিংড়া থেকে যেন এক টুকরো স্বর্গ। আমি এই রাস্তা দিয়ে প্রায়ই যাই, কিন্তু আজকে ভাবছি যে এটা একটু দেখেই যাব। চলনবিলের সাইনবোর্ড, এখান থেকে প্রায় 3 কিলোমিটার গেলে এই পেট্রো বাংলা নামক একটা পয়েন্ট বা চলনবিলও ধরে, ওটা ওই জায়গাতেই আজকে আমরা যাব। ঠিক প্রায় 30-35 মিনিট গেলেই পৌঁছে যাব এই চলনবিল নামক স্থানে। এখানে সারি সারি শ্যালন নৌকা, এগুলো হচ্ছে নৌকাগুলো আপনারা যারা আসবেন তারা ঘুরতে পারবেন। এই যে বড় শ্যালন নৌকাগুলো 7 থেকে 8 হাজার টাকা করে নেয় আপনার হচ্ছে সারাদিন ঘুরতে। তো দেখেন কত সুন্দর, এই যে দেখছেন আপনি এইখানে পানি শেষ, মানে এইখানে পাকা রাস্তা কিন্তু শেষ, ওই সামনে হচ্ছে কিন্তু পাবনা সিরাজগঞ্জ আর কি। তো আমরা আবার উল্টা ঘুরে দেখতে পারি এই রাস্তায় কিন্তু সিংড়া যেয়ে ঠেকছে। এখানে একটা আপনার হচ্ছে পার্ক আছে, পার্কটা হচ্ছে চলনবিল পার্ক। হ্যাঁ, এই পার্কে বিভিন্ন মানে যাওয়ার যে রেটগুলো ওগুলো স্ক্রিনে দেখা। হলো যে চলনবিলে বাস করি আমরা, এই নৌকা ছোট নৌকা চালাই আমরা, কথা বুঝলেন। আমরা চলনবিলের উপর পানির উপর বাস করি। আল্লাহ তৌফিক দিলে হাতে মাসে আমরা বাঙালি একে বাঁচে শান্তি আমাদের। বহু দূরত্ব লোক আসে এখানে যানবাহন করে। হ্যাঁ, আর ছোট নৌকা যাদের মানে আপনার যারা ঘুরতে চায় অল্প সময়ের জন্য, মানে 2 ঘন্টা, এগুলো আপনার 200 টাকা হলেই চলে, ছোট ছোট নৌকাগুলো। চলনবিল নামটাতেই যেন মিশে আছে বাংলার প্রকৃতির এক অপূর্ব গল্প। চারিদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই রাস্তাটা যায় ওইখানে শেষ, তো আপনার সামনে হচ্ছে একটা কাউমি মাদ্রাসা আছে, কয়রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা হচ্ছে কয়রাবাড়ি কাউমি মাদ্রাসা। এবং এই রাস্তাটা কিছু দূর যাওয়ার পরে শেষ আর কি। নীল আকাশের নিচে শান্ত জলরাশি, দূরে সবুজের সমারোহ, সব মিলিয়ে চলনবিল যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি। নাটোরের সিংড়া থেকে চলনবিলের পথে এগিয়ে গেলেই বদলে যেতে পারে চারিপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা ধীরে ধীরে হারিয়ে যায় আর চোখের সামনে খুলে যায় প্রকৃতির বিশাল এক রাজ্য। পানির উপর নৌকা চলছে ধীরে ধীরে, মাঝির বৈঠার ছন্দে তৈরি হচ্ছে ছোট ছোট ঢেউ। সেই ঢেউ যেন বাতাসের সঙ্গে মিশে বলে যায় এখানে সময় একটু ধীরে চলে। চলনবিলের সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, অনুভব করারও। ভোরের নরম আলো যখন পানির উপর পড়ে তখন পুরো বিলটাই যেন সোনালি রঙে সেজে ওঠে। আবার বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, পানির উপর লালচে কমলা আলো ছড়িয়ে পড়ে, মনে হয় প্রকৃতি নিজেই যেন রঙের উৎসব শুরু করেছে। বর্ষাকালে চলনবিলের রূপ আরও বদলে যায়। বিস্তীর্ণ এলাকা পানিতে ভরে ওঠে, ছোট ছোট নৌকা তখন হয়ে ওঠে মানুষের চলাচলের অন্যতম মাধ্যম। কোথাও জেলেরা মাছ ধরছে, কোথাও কৃষক তার প্রয়োজনীয় কাজে নৌকা নিয়ে ছুটছে। বিলের পানির সঙ্গে জড়িয়ে আছে এখানকার মানুষের জীবন জীবিকা আর হাজারো গল্প। নৌকায় বসে যখন চারিপাশে দৃশ্য দেখা যায় তখন মনে হয় পৃথিবীটা কত সুন্দর। দূরে গ্রামে ঘরবাড়ি, সবুজ গাছপালা, পানির উপর ভেসে থাকা কচুরিপানা আর মাথার উপর বিশাল আকাশ, সবকিছু মিলে এক অন্যরকম প্রশান্তি তৈরি করে। চলনবিলের সবচেয়ে সুন্দর বিষয় হলো এর সরলতা। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ত রাস্তার শব্দ, আছে শুধু বাতাসের শব্দ, পানির ঢেউ, পাখির ডাক আর মানুষের সহজ সরল জীবন। প্রকৃতিতে যারা ভালোবাসে
তাদের জন্য চলনবিল হতে পারে এক অসাধারণ গন্তব্য। কিছু সময়ের জন্য ব্যস্ত জীবন থেকে দূরে গিয়ে যদি প্রকৃতির কাছে বসতে চান তাহলে চলনবিল আপনাকে নিরাশ করবে না। একটা নৌকা, শান্ত জলরাশি আর চারপাশের অপরূপ প্রকৃতি কখন যে কয়েক ঘন্টা কেটে যাবে তখনই বুঝতে পারবেন না। চলনবিল শুধু একটি বিল নয়, এটি বাংলার প্রকৃতির এক জীবন্ত সৌন্দর্য। এর পানিতে আছে গ্রামের গল্প, ঢেউয়ে আছে জীবনের ছন্দ, আর বাতাসে আছে এক অদ্ভুত শান্তি। তাই সুযোগ হলে একদিন চলে আসুন চলনবিলে, নিজের চোখে দেখুন প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। নৌকায় ভেসে উপভোগ করুন নীল আকাশ আর জলরাশির মিলন মেলা। অনুভব করুন বাংলার মাটির গন্ধ, গ্রামে মানুষের সরলতা আর প্রকৃতির নির্মল ভালোবাসা। কথায় আছে, গ্রামকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে। তাই এই গ্রামের মানুষের সরলতার ভালোবাসা নিয়ে আপনিও পরিপূর্ণ হতে পারেন। চলনবিল হয়তো আপনাকে কোনো বিলাসী শহরের মতো কিছু দেবে না, কিন্তু দেবে এমন কিছু মুহূর্ত যেগুলো স্মৃতিতে অনেক দিন থেকে যাবে। চলনবিলের সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা যায়, কিন্তু এর অনুভূতি তা শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে সত্যি মনে হয় বাংলা এত সুন্দর কেন। আর উত্তর খুঁজতে হলে হয়তো একবার চলনবিলেই আসতে হবে। চলনবিল জলের বুকে প্রকৃতির এক অপূর্ব কবিতা, আর সেই কবিতার প্রতিটি দৃশ্য যেন বলে বাংলার সৌন্দর্য সৌন্দর্য অতুলনীয়। আপনার এখান থেকে হচ্ছে সিংড়া হচ্ছে 3 কিলো, তাই না? সিংড়া 3 কিলো। তো এইখানে সবাই তো ভালো একটা পর্যটন এলাকা, খুব সুন্দর আপনাদের এলাকা। চলনবিলের এই অপরূপ সৌন্দর্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন সুন্দর প্রকৃতির দৃশ্য ও ভ্রমণের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না। আবারও দেখা হবে বাংলাদেশের আরও একটি সুন্দর জায়গার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং এই ফেসবুক পেজটিকে লাইক করে এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ এবং দেখা হবে আবার সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।